সূরাতুল জিলজাল ৩ বার পাঠ করে ২ মিনিটে জাদু নষ্ট করুন। একেবারে জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক সব নষ্ট হয়ে যাবে। প্রিয় ভাই বোনের, হতে পারে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, কিন্তু আপনি জানেন না। আপনি যদি দেখেন ঘুমানোর সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করেন, কোনোভাবেই ঘুমাতে পারছেন না, ঘুম থেকে উঠে দেখেন আপনি অস্থির হয়ে পড়ছেন, ঘুম হচ্ছে না, দেখা যায় আপনি চোখ বন্ধ করে আছেন, ঘুমিয়ে আছেন, কিন্তু ওর মধ্যে আপনি স্বপ্ন দেখতেছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছেন, দেখে দেখে আপনি লাফ দিয়ে ওঠেন, তারপরে ভয় পান, ভয়ে আপনি কাঁপতে থাকেন স্বপ্নের মধ্যে। তো আপনার ঘুম কেমন করে হবে? আপনাকে তো জাদু করেছে শয়তান বা মানুষ শয়তান। তো প্রিয় ভাই বোনেরা, তাই এরকম যদি দেখেন ঘুমানোর সাথে সাথেই স্বপ্ন দেখা শুরু করেন, তাহলে মনে করবেন জাদুতে আপনি আক্রান্ত, জাদু করা হয়েছে আপনাকে, সেই জাদু আপনার নষ্ট করতে হবে। প্রিয় ভাই বোনেরা, তারপরে যদি দেখেন দিন দিন আপনার চেহারা পরিবর্তন হচ্ছে, কোনোভাবেই চেহারার মধ্যে লাবণ্যতা নেই, চেহারা আরো ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তারপরে আপনার চেহারা একেবারে দিন দিন পরিবর্তন, এই এখন দেখেন একরকম দেখা যায়, 5 মিনিট পরে এসে দেখবেন, 20 মিনিট পরে এসে দেখবেন চেহারা অন্যরকম কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি সেই সময় অস্থির হয়ে পড়েন যে কেমন অনেক সুন্দর দেখাচ্ছে, হঠাৎ আবার এরকম খারাপ দেখাচ্ছে। প্রিয় ভাই বোনেরা, তাই এভাবে যদি মনে করেন, তাহলে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, সাথে সাথে জাদু নষ্ট করতে হবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোনেরা। তারপরে যদি দেখেন আপনার যদি বাসা বাড়িতে ছোট সন্তান থাকে, কান্নাকাটি করে, যত আপনি কিছু করেন না কেন, কান্নাকাটি থামছেন, শুধু কান্নাকাটি করছে, তাহলে আপনি কি করবেন? আমলটি করবেন, আপনি জাদু নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, দেখবেন জাদু এমন জাদু করে, অনেক সময় পুতুলের মধ্যে আলপিন ঢুকানো থাকে, তারপরে সুই ঢুকানো থাকে, যার নাম নিয়ে এভাবে এই জাদু করে সে একেবারে ক্ষত বিক্ষত হয়ে যায়, তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যায়, সে একেবারে ক্লান্ত হয়ে পড়ে, এক পর্যায়ে সে মৃত্যুবরণ করতে পারে, এমন পরিস্থিতির মধ্যে চলে যায়। তারপরে প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি দেখেন এই স্বপ্নগুলো, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত। তারপরে কোনো খাবারের প্রতি আপনার মনোযোগ নেই, কোনো ধরনের মনোযোগ নেই। যত আপনি খাবার খাচ্ছেন, খেতে চাচ্ছেন, যতই আপনি সামনে খাবার আসছে ভালো ভালো রুচিশীল খাবার, আপনার কাছে মনেই হয় না খাই। প্রিয় ভাই বোনেরা, পেটটা ভরা ভরা লাগে, যত গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করছেন কাজ হচ্ছে। তো তাহলে মনে করবেন আপনি জাদুতে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, সাথে সাথে নষ্ট করতে হবে। কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। যদি নষ্ট না করেন তাহলে দিন দিন আরো বেড়ে যাবে, আপনি রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। তাই আপনি আজকে শুনেছেন, আপনি আমলটি পেয়ে সাথে সাথে আমলটি করুন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে, আপনার ভিতর পরিবর্তন আপনি নিজেই দেখতে পাবেন। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো, এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে কিছু তুলসী পাতা রাখতে হবে আপনার কাছে, একবার ফ্রেশ ভালো তুলসী পাতা আপনি এসে রেখে তারপর ঢেকে রাখবেন। এরপরে উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, বসে সর্বপ্রথম আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সূরাতুল জিলজাল পাঠ করবেন। যখন পাঠ করবেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, সময়কে কবুল করুন, আর আমি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছি, জাদু আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে জাদু করা হয়েছে, আল্লাহ এই জাদু আপনি নষ্ট করে দিন, আপনার শরণাপন্ন হয়েছি, কোরআনের শরণাপন্ন হয়েছি, আল্লাহ আমার এই সমস্যার সমাধান করে দিন। এভাবে বলে তারপর আপনি সূরা পাঠ করবেন। সূরা পাঠ করে পরবর্তীতে কি কি করবেন বলে দিচ্ছি, আগে সূরাটি বলে নেই, আমার দেখায় অনুযায়ী সূরাটি পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره
ومن يعمل مثقال ذرة شرا يره। তবে যখন পাঠ করা হয়ে যাবে তারপর তুলসী পাতার মধ্যে একটি ফুল, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। পাঠ করার সময় প্রিয় ভাই বোনেরা কতবার পাঠ করবেন? গুড়ি গুড়ি 3 বার পাঠ করে 3টি ফু তুলসী পাতার মধ্যে দিবেন। শেষে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুণে গুণে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন? এভাবে দুরূদ শরীফ পাঠ করা শেষ হলে 2টি ফু আপনি দিবেন তুলসী পাতা। প্রিয় ভাই বোনেরা তুলসী পাতা কি করবেন বলে দিচ্ছি। তার পূর্বে বলবো আমলটি শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ আমি তো জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমাকে যে জাদু করেছে তাকে মাফ করে দেন, তাকে হেদায়েত দান করুন আর যেন কারো ক্ষতি করতে না পারে, এবং আমার জাদুটা নষ্ট করে দিন, আপনি ছাড়া আর কেউ পারবেন, আপনার শরণাপন্ন হয়েছি, আমি অনেক ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি, দিন দিন আরো রোগে আক্রান্ত হয়ে পড়েছি, সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি, সমস্যার সম্মুখীন হচ্ছে, আপনি এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, অবশ্যই আপনার সকল সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন এখন বলবো এই তুলসী পাতা কেমন করে ব্যবহার করবেন। এই তুলসী পাতা যে কয়টা পড়েছেন 5টি বা 7টি আপনি পানির মধ্যে ভিজিয়ে রাখবেন, গ্লাসে করে হোক বোতলে করে হোক ভিজিয়ে রাখবেন। এই পানি আপনি 1 সপ্তাহ পর্যন্ত পান করবেন নিয়ত করে। যদি এরপরে যদি ভালো না হয় তাহলে অন্যভাবে আপনি আমল করবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই সম্পর্কে, আপনি এভাবে আমল করুন। দেখা যায় আপনার সমস্যা অনেক বড় জটিল, অনেক দিন দীর্ঘদিন হয়ে গিয়েছে, সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে আপনাকে এর চেয়েও আরেকটু কঠিন আমল করতে হবে। প্রিয় ভাই বোনেরা, তাই শুরুতে এই আমলটি করে দেখুন, বা 1 সপ্তাহ করার পর যদি দেখেন ভালো হচ্ছে তারপর আবার 1 সপ্তাহের জন্য করুন। 1 সপ্তাহের জন্য আপনি পানি রেডি করে আপনি 1 সপ্তাহ ব্যবহার করবেন।
এভাবে 21 দিন পর্যন্ত আপনি চালিয়ে যান, দেখুন কি হয়। আস্তে আস্তে যদি ভালো হয় তাহলে এই আমলই আপনি চালিয়ে যাবেন, তাহলে আপনার জাদুটোনা কেটে যাবে। এখন বলতে পারবেন হুজুর 2 মিনিটের মধ্যে নষ্ট হয়ে যাবে না? হ্যাঁ, জাদুর যে প্রভাব নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জাদুর যে ক্ষতি আস্তে আস্তে না দূর হবে। আপনার জ্বর হয়েছে, আপনি ঔষধ সেবন করছেন, সাথে সাথে ভালো হবে না? ঔষধটা গিয়ে অ্যাকশন শুরু হবে, এরপরে ভালো হবে। তাই জাদুর যেটা প্রভাব আছে সেটা নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণ খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুষম এবং শান্তিপূর্ণ ইনশাল্লাহ।